এবার নব তৃণমূল বনাম মমতার তৃণমূল একেবারে তুঙ্গে যুযুধান দুই দল, তৃণমূল এবং নব তৃণমূল এবং মমতার তৃণমূল একেবারে জাতীয় কমিশনে। এখন জাতীয় কমিশনে কেন? জাতীয় কমিশনে প্রতীক, জাতীয় নির্বাচন কমিশনে প্রতীক এবং দলের প্রতীক এবং নাম নিয়ে, সম্পত্তি নিয়ে, বিশেষ করে প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে নাম প্রতীক দাবি করে কলকাতায় কমিশনে এখন নব তৃণমূল গেল নাম প্রতীক দাবি করে কলকাতায় নির্বাচন কমিশনে। দিল্লিতে কমিশন দফতরেও নথি জমা নব তৃণমূলের। গতকালই নতুন জাতীয় কর্মসমিতি নব তৃণমূলের। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, নব তৃণমূল যে গেল, নব তৃণমূলের পক্ষে কতটা সহজ হতে পারে প্রতীক পাওয়া? দেখো, আজকে সকালবেলায় আমরা বলেছিলাম যে গতকালকে নব তৃণমূলের তরফ থেকে যে ওয়ার্কিং কমিটি হয়, সেই ওয়ার্কিং কমিটিতে যে রেজলিউশন গৃহীত হয়, সেই রেজলিউশনের কপি নিয়ে তারা আজকে নির্বাচন কমিশনের দপ্তরে যাবে। আজকে বিকেল 4টে নাগাদ দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে নব তৃণমূলের তরফ থেকে আইনজীবীদের একটি দল তারা গিয়ে বিভিন্ন নথি তারা জমা করে দিয়েছেন। আচ্ছা, একই সঙ্গে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলে তারা জানার চেষ্টা করেন যে ইন পার্সন তাদেরকে কি নথি জমা করতে হবে। এই সংক্রান্ত যথাযথ কোনো নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকা না থাকলেও এই নতুন তৃণমূলের যারা ওয়ার্কিং কমিটির সদস্য হচ্ছেন তারা সিদ্ধান্ত নেন তারা গিয়ে ইন পার্সন নথি জমা দেবেন। তো কলকাতাতে যে নির্বাচন কমিশনের যে দপ্তর রয়েছে সেখানে ইতিমধ্যেই এই প্রতিনিধি দল তারা গিয়ে পৌঁছেছে এবং তারা পৌঁছে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে রেজলিউশন কপি সহ যে যাবতীয় যে নথি বা তথ্য তা তারা জমা দিতে চলেছে। তৃতীয়ত তোমাকে জানিয়ে রাখি, আগামী সপ্তাহে এই প্রতিনিধি দল তারা দিল্লি যেতে চলেছেন। সম্ভবত 6 জনের একটি দল দিল্লি যাবেন। সোজাসুজি তারা জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে চান এবং নির্বাচন কমিশনের কাছে তারা তাদের যে আবেদনপত্র, যেটা আজকে আইনজীবী মারফত পাঠিয়েছেন এবং ইতিমধ্যেই তুমি দেখলেও যে কলকাতাতে নির্বাচন কমিশনের দপ্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান, আখরুজ্জামান তারা পৌঁছলেন। তাদের তরফ থেকে প্রতিনিধি দলটি গিয়ে জমা দেওয়ার কথা। এবার বিষয়টা হচ্ছে যে গতকাল রাত্রিবেলায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের এই পদক্ষেপের কথা বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তিনি নিজে চেয়ারপারসন এবং তারা গত 20শে জুন তারা যে ওয়ার্কিং কমিটি তৈরি করেছিল সেই ওয়ার্কিং কমিটির যে রেজলিউশন কপি যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কপি তারা ইমেল করে জানিয়ে দেয়। সূত্রের খবর তাদের তরফ থেকেও আজকে একজন প্রতিনিধি তারা দিল্লিতে যান এবং নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে ওয়ার্কিং কমিটি তাদের যে রেজলিউশন জমা দিয়েছেন। এবার আজকে ঋতব্রতদের যে রেজলিউশন জমা করতে চলেছে তার প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানতে পারা যাচ্ছে যে উভয় পক্ষকে ডাকা হবে, উভয় পক্ষকে ডেকে কথা। আমি এখানে একটু কথা বলি আবির, সেটা হচ্ছে যে নব তৃণমূল ইতিমধ্যে সঙ্গে থাকো, সেটা জানতে পারবেন। আমরা একটু ভেতরে হয়ে আসছি। কোথায় আমরা আমাদের চেয়ারম্যানের জন্য অপেক্ষা করছি, অরূপ রায়ের জন্য। উনি আসছেন, এলেই আমরা ভেতরে যাব। ভেতরে যাওয়ার পরে কথাবার্তা বলে বেরিয়ে আমরা নিশ্চিতভাবে প্রেস করবো। একটু অপেক্ষা করুন, ঠিক আছে? সেটা সবই জানতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে এই মুহূর্তে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা চেয়ারম্যানের জন্য অপেক্ষা করছেন। চেয়ারম্যান অরূপ রায় এলে পরেই, চেয়ারম্যান গতকালই মনোনীত হয়েছেন, চেয়ারম্যান অরূপ রায় এলে পরেই তারা সিইও দফতরের ভেতরে ঢুকবেন এবং তারা প্রতীক নিয়ে আসল তৃণমূল তারাই এই দাবি করবেন। তারা গতকালের ছবিটা দেখুন। গতকালে নিউ টাউনে যে 5 তারা হোটেলে যে বৈঠক ছিল সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, গোলাম রাব্বানি, বিপ্লব মিত্র, অরূপ রায়, চন্দ্রনাথ সিনহা এরা হাজির ছিলেন। এছাড়াও জাভেদ খান, ফিরাদ হাকিম, স্নেহাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস সবাই হাজির ছিলেন। সেখানে জাতীয় কর্মসমিতি গঠন করা হয়েছে গতকালই এবং সেখানে অরূপ রায়কে চেয়ারম্যান করা হয়েছে, ভাইস চেয়ারম্যান ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং রথিন ঘোষকে করা হয়েছে। আবার আবিরের কাছে যাব। আমি যেটা জিজ্ঞেস করছিলাম যে ধরো এই একটা দল দাবি করতে গেলে, প্রতীক দাবি করতে গেলে জনপ্রতিনিধি কত সংখ্যায় আছে, অফিস বিয়ারার কারা আছে, এগুলো তো সব ঠিক করে ফেলেছে অলরেডি নব তৃণমূল। ভারে তাহলে নব তৃণমূল কতটা শক্তপোক্ত জায়গায় আছে? দেখো, প্রথমত হচ্ছে নব তৃণমূলের তরফ থেকে গতকালকে জানানো হয়েছে যে 15 দিন বাদে তারা ফের একটা বৈঠক ডেকেছে এবং আগামী 25 তারিখে তারা যারা পুরসভার প্রতিনিধিরা আছে তাদেরকে সঙ্গে নিয়েও একটা বৈঠক করবে।
ফলে এই যে পুরসভা পঞ্চায়েত স্তর, বিশেষত পঞ্চায়েত না হলেও জেলা পরিষদ স্তরে কারা রয়েছেন, তারা কি কি ধরনের দায়িত্ব সামলাচ্ছেন তারও তথ্য সংগ্রহের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং গতকালকেই নব তৃণমূলের যে ওয়ার্কিং কমিটি তৈরি করা হয়েছিল, সেই ওয়ার্কিং কমিটিতে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদের প্রত্যেককে তাদের বেশ কয়েকজনকে তারা কে কে কোন দায়িত্ব সামলাবেন সেটাও বুঝিয়ে দেওয়া হচ্ছে। ফলে হাতে এখন তারা কিছুটা সময় পাবেন। তৃতীয়ত হচ্ছে যে আজকেই জমা দেওয়া মানে আগামীকালকেই ঘোষণা হয়ে যাবে এমন কোনো বিষয় নেই বলে তারা জানাচ্ছেন। তাদের বক্তব্যের জন্য যেটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়, ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নব তৃণমূলের বক্তব্য যে তারা তাদের যাবতীয় যে ধরনের মেজরিটি পাওয়া বা থাকা দরকার সেটাকে সঙ্গে নিয়েই তারা যাবেন। ইতিমধ্যেই পরিষদীয় ক্ষেত্রে অর্থাৎ বিধানসভার ক্ষেত্রে তাদের বক্তব্য যে তারা তাদের মেজরিটি পেয়ে গিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে যেভাবে বিভিন্ন পুরসভা থেকে বা যারা তৃণমূল কংগ্রেসের অর্থাৎ পুরনো তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সাংগঠনিক ক্ষেত্রে কাজ করেছেন, তারাও যেভাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, ফলে তাদের দিকে পাল্লা ক্রমশ ভারী হচ্ছে বলে দাবি তাদের। তো এই যাবতীয় বিষয়কে নিয়ে তারা দ্বারস্থ হবেন। তার আগে আগামী সপ্তাহে তাদেরকে দিল্লি যাওয়ার কথা রয়েছে এবং তারা সময় চাইছেন দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে কোনো একজন শীর্ষ আধিকারিকের, তার সঙ্গে কথা বলে তাদের এই যাবতীয় বিষয়টি সম্পর্কে জানিয়ে আসবেন। এবং তারপরে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দিন বা সময় নির্ধারিত করে দেবে। তখন উভয় পক্ষকেই তাদের যে শক্তি সেটা প্রদর্শন করতে হবে। তবে অতীতে মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে এই সংক্রান্ত লড়াই শিবসেনার সময় বা পাওয়ার গোষ্ঠীর ক্ষেত্রে তখন আমরা দেখেছিলাম আদালত পর্যন্ত গড়িয়েছিল। এখানেও সেই রাস্তাটা উভয় পক্ষের কাছে খোলা থাকছে। বেশ, আমি আসবো।